আর্জেন্টিনার কিছু ভক্তরা বলতেছে নরওয়ে নাকি সহজ প্রতিপক্ষ ব্রাজিলের জন্য। তবে এটা জানা উচিত শুধু ব্রাজিল নরওয়ের সাথে জিততে পারেনি এমনটা না, আর্জেন্টিনা নিজেরাও নরওয়ের সাথে এর আগে কখনোই জিততে পারেনি। দুটো ম্যাচ খেলছে, দুটো ম্যাচেই শোচনীয়ভাবে পরাজিত বরণ করেছে নরওয়ের কাছে। ম্যাচে 90 মিনিট ফুটবল খেলেও নরওয়েকে হারাতে পারেনি। ইতিহাস একটু ঘেঁটে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নরওয়ে আসলে একেবারে নর্মাল টিম নাকি শক্তিশালী টিম। নরওয়ে নিঃসন্দেহে একটা শক্তিশালী টিম। এমনিতেই নরেন্টিনা নামে পরিচিত হয়নি। আপনারা তো এখন মানে এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আর্জেন্টিনার সাপোর্টার বলে এখন নরেন্টিনা বলতেই হচ্ছে যে নরেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা। এমনি এমনি তো আর আপনারা রাত জেগে খেলা দেখবেন না। নরওয়ে জিতবে বলেই আপনারা খেলা দেখবেন, জিতবে বলে এই আশা নিয়েই আপনারা খেলা দেখবেন, কেননা সবসময় চান যে ব্রাজিল যাতে হেরে যাক। যা ফুটবলের কথায় আসে, এগুলো একেবারে ফুটবলের বাইরেরই কথা। সত্যিকার বলতে এই ধরনের পরিসংখ্যান টরিসংখ্যান আসলে খুব বেশি খেয়াল করার সময় নেই। এখন বিশ্বকাপ খেলা চলছে, ওই যে ঘানার তান্ত্রিক কি কথা বললো সেটাও শোনার টাইম নাই। এর আগে জার্মান গণিতবিদ অর্থনীতিবিদ বলেছে জাপানের সাথে ব্রাজিল হারবে এবং নেদারল্যান্ডস কাপ নেবে, সেটাও মিথ্যাতে পরিণত হয়েছে। সকল পরিসংখ্যান একেবারে পিছনে ফেলে একেবারে রিয়েলিটিটা এখন মানতে হবে যে বিশ্বকাপ খেলা হচ্ছে, এখানে যে কেউ জিততে পারে।